নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। জানেন তো, আচার কিন্তু শরীরের জন্য খুব উপকারী, তবে সেটা যদি হয় ফার্মেন্টেড, অর্থাৎ রোদে দিয়ে দিয়ে যদি সেই আচার বানানো হয়। আর যদি আমলকির আচার হয় তাহলে তো তার গুণাগুণের শেষ নেই। আজকে আমি আমলকির খুব সহজ কিন্তু সুস্বাদু একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। একটি পাত্রের মধ্যে অনেকটা জল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম আমলকি। আমলকিগুলোকে এবারে হাত দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। সমস্ত আমলকিগুলো ধুয়ে নেওয়ার পর এই জলটা ফেলে আরও 2 থেকে 3 বার আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এই জলের মধ্যে 8 থেকে 10টি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাগুলোকেও ভালো করে ধুয়ে নিয়ে জলটা ফেলে দিচ্ছি। এবার আমলকি আর কাঁচা লঙ্কাগুলোকে একটি শুকনো কাপড়ে এভাবে ভালো করে মুছে নিচ্ছি, যাতে একদম ময়েশ্চার না থাকে বা জলের ছিটে ফোঁটাও না থাকে। যে কোনো আচারকে বছরের পর বছর ভালো রাখার প্রথম টিপসটি হলো তার মধ্যে ময়েশ্চার না থাকা। এখানে দেখুন আমি সমস্ত লঙ্কা আর আমলকিগুলোকে মুছে নিয়েছি। আমলকি আর কাঁচা লঙ্কাগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রোদে দিয়ে দিয়েছি, যাতে মোছার পরেও যদি সামান্য একটুও ময়েশ্চার থেকে যায় সেটা যেন রোদের তাপে একদম শুকিয়ে যায় বা শুষে নেয়। আমলকি আর কাঁচা লঙ্কাগুলো রোদ থেকে তুলে নিয়েছি। এই যে আমলকির শিরাগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা শিরাতে ভালো করে ছুরি দিয়ে কেটে দেব। আপনারা চাইলে কিন্তু বটিতেও কেটে নিতে পারেন। ছুরিতে কিন্তু কাটতে একটু সমস্যা হয়, যদি বটিতে কাটেন তাহলে কিন্তু খুব সহজেই কাটা হয়ে যাবে। সমস্ত শিরাগুলোকে ছুরি দিয়ে ভালো করে কেটে নেওয়ার পর এইভাবে ছুরি দিয়ে হালকা একটু চাপ দিলেই আমলকিগুলো কিন্তু এইভাবে টুকরো টুকরো করে কাটা হয়ে যাবে। চলুন এইভাবে সমস্ত আমলকিগুলোকে কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলোকেও 3 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন সমস্ত আমলকি আর কাঁচা লঙ্কাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন বীজগুলোকে আলাদা করে দিয়েছি, এগুলো ফেলে দেব। এবার আচারের জন্য মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা গোটা জিরে, 1.5 টিস্পুন সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষেও ব্যবহার করতে পারেন বা 1.5 টিস্পুন কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার 1/2 টিস্পুন কালো জিরের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাবুত ধনিয়া আর 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি 2টো লবঙ্গ আর 8 থেকে 10টি গোলমরিচ নিয়েছি, সেগুলোও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর মশলাগুলোর কালার দেখুন বেশ চেঞ্জ হয়ে গেছে, হালকা বাদামি ভাব চলে এসছে, তার মানে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর মশলাগুলোকে একটি হামাদিস্তায় নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা হামাদিস্তার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, আমি কিন্তু একদম মসৃণভাবে গুঁড়ো করে নিই, হালকা একটু গোটা গোটা আছে। এবার আবারও একবার গ্যাস চালিয়ে একটি অ্যালুমিনিয়ামের বাটি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। বাটিটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি প্রায় 100 গ্রাম মতো সর্ষের তেল ব্যবহার করেছি। 250 গ্রাম আমলকির ক্ষেত্রে 100 গ্রাম সর্ষের তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমলকি আর কাঁচা লঙ্কার মধ্যে যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ মশলাটাই আচারের মধ্যে দিয়ে দিয়েছি, কারণ পুরো মশলাটাই কিন্তু এই আচারে লেগে যাবে। 1 টিস্পুন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন, তবে দিলে আচারের রঙটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। যেহেতু আমি টক মিষ্টি ঝাল আচার বানাবো, তাই সামান্য কিছুটা মিষ্টি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পর 2.5 চামচ মতো হয়েছে। 2.5 চামচ অর্থাৎ 2.5 টিস্পুন গুঁড়ো করা মিষ্টি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা দেব, যেটা না দিলে এই আচারের টেস্ট কিন্তু একদমই আসবে না বা ভালো লাগবে না, সেটা হলো লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হালকা গরম করা সর্ষের তেলটাও এর মধ্যে ঢেলে দিলাম, তবে সম্পূর্ণটা দিলাম না, কিছুটা রেখে দিয়েছি। এবার একটি চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বলি আপনাদেরকে নেক্সট টিপস, সেটি হলো যে চামচ দিয়ে মেশাবেন সেই চামচটি যেন একদম শুকনো হয়। চামচ ভেজা থাকলেও কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে। শুকনো চামচ দিয়ে এইভাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি একটি কাঁচের বয়াম নিয়েছি। কাঁচের বয়ামে যদি আচার রাখেন তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। কাঁচের বয়ামটাকে ভালো করে ধুয়ে শুকনো কাপড়ে মুছে বয়ামটাকে কিছুক্ষণ রোদে রেখেছিলাম, যাতে ভেতরে কোনো ময়েশ্চার না থাকে। এবার আচারটাকে বয়ামের মধ্যে ভরে দিচ্ছি। সম্পূর্ণ আচারটা ভরে দিয়েছি। এবার বাকি সর্ষের তেলটা ওপর থেকে ঢেলে দিচ্ছি। এখানে বলি আরেকটি টিপস, সেটি হলো তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকা চাই আচারে, না হলেও কিন্তু আচার খারাপ হয়ে যেতে পারে। তবে যদি হাফ বা হাফের বেশি সর্ষের তেল দেন তাহলে কিন্তু মাঝে মাঝে আচারটাকে ওপর নিচ করে দেবেন, তাহলেও আচারটা ভালো থাকবে। নাহলে চেষ্টা করবেন একদম ওপর পর্যন্ত, অর্থাৎ আচারের ওপর পর্যন্ত তেল দিয়ে ভরে দেওয়ার। দেখুন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার 10 থেকে 15 দিন আমি আচারটাকে রোদে দেব। টানা 15 দিন রোদে দিলে আচারটা একদম রেডি হয়ে যাবে, আর দেখবেন আমলকিগুলোও একদম নরম হয়ে গেছে। এখানে আরেকটি টিপস বলি, আচার রেডি হয়ে যাওয়ার পর যখনই বের করবেন শুকনো চামচ দিয়ে বের করবেন, নাহলে কিন্তু আচার খারাপ হয়ে যেতে পারে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।